বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো দর্শক। বন্যা পরিস্থিতি ও এর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি আমাকে শুনছেন? মেহেদী, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, আর বন্যার ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, বন্যার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলি, গত তিন দিন কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অনেকটাই ভালো ছিল, যার কারণে নদী এবং হাওরের পানি কমেছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় বন্যার সংখ্যা অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে আবার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেটি আসলে এই হাওরের জেলার মানুষের জন্য আতঙ্কের খবর। এই বৃষ্টিপাত যদি বাড়তে থাকে অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল বিশেষ করে আসে, তাহলে হয়তো বন্যার পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। কিন্তু আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টি আসলে বাড়বে না, এটি স্বাভাবিক একটি বৃষ্টি। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার এখন বর্তমানে কোনো সম্ভাবনা নেই এবং বন্যার সংখ্যা অনেকটাই কেটে গেছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু সব দিক দিয়ে উন্নতি হচ্ছে। তবে আপনাকে আরেকটি বিষয় বলি, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায়। একদম আপনি দেখতেই পাচ্ছেন যে এই পশ্চিম হাজীপাড়া যে এলাকায় তাদের যে চলাচলের যে একমাত্র সড়ক, সেই সড়কটি কিন্তু পানিতে এখনো নিমজ্জিত আছে। শুধু এই সড়কটি না, সুনামগঞ্জ পৌর শহরের এই যে নতুন পাড়া, মরাটিলা এবং কালীপুরের বিশেষ করে এই যে তিনটি এলাকার যে সড়ক আছে, সেই সড়কগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে এবং এই সড়কগুলো হাওরের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু পানি খুব দ্রুত উঠে যায় এবং নামার সময় খুব ধীরগতি থাকে। আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি একটু বলি, যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের। যে বন্যায় আমাদের প্রায় 4000 হেক্টর মাছ আসলে পানিতে ভেসে গেছে এবং ফসলি জমি প্রায় 2000 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এবং প্রায় 500 হেক্টর সবজি ক্ষতি হয়েছে। অর্থাৎ মাছের 72 কোটি টাকা এবং ধান এবং সবজির 20 কোটি টাকা, অর্থাৎ প্রায় 100 কোটি টাকার মতো এখন পর্যন্ত ক্ষতি জানা গেছে। এবং বাড়ি ঘরের আসলে এখনো তালিকা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। মানুষের বাড়ি ঘরের, বসত বাড়ির যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর এখনো তালিকা করা হচ্ছে। এখনো এটির সঠিক সংখ্যা আসলে জানা যায়নি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে তালিকা সম্পন্ন হলে পরেই সেই ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে তারা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছেন এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে, এখনো আশ্রয় কেন্দ্রে আসলে অনেক লোকজন আছেন, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজা। আপনি জানাবেন এখন বন্যা পরিস্থিতির অবস্থা কেমন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত। লিনিয়া, দেখুন, আসলে বন্যা পরিস্থিতি কিন্তু যতই সময় যাচ্ছে স্থিতিশীল রয়ে গেছে এখন পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা যে গত পরশুদিন দেশ টিভির দর্শকদের দেখিয়েছিলাম যে সড়কটিতে আছে, এই সড়ক দিয়ে কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি ছিল। এখনো কিন্তু আসলে এই সড়ক দিয়ে পানি কিছুটা কমেছে, তবে যে কুশিয়ারা নদীর যে বাঁধ উঠছে, বাঁধ ভেঙে যে পানি, সেই পানি কিন্তু এখন পর্যন্ত এই সড়ক দিয়ে লোকালয়ে প্রবেশ করছে, যে কারণে আসলে একটি সংখ্যা দেখা দিয়ে যে আসলে যে যত তাড়াতাড়ি যে লোকালয়ের যে পানি, যে বন্যার পানি লাঘব হতো, সেটা কিন্তু আসলে এখনো নামছে না, যে কারণে আসলে এখন পর্যন্ত আসলে মানুষ যারা এখনো বন্যা কবলিত আছেন তাদের দুর্ভোগ কিন্তু থেকেই যাচ্ছে। আমি দেখাতে চাই একটু আপনাদেরকে যে কি পরিমাণ প্রবল বেগে কিন্তু এখন পর্যন্ত পানি প্রবেশ করছে যে লোকালয়ে। একটু জানাতে চাই আপনাকে, এখন পর্যন্ত নবীগঞ্জ উপজেলার যে নবীগঞ্জ, ইনাদগঞ্জ ইউনিয়নের এবং আউশকান্দি ও দিগলবাগ, এই তিনটি ইউনিয়নের প্রায় 40,000 বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছেন। নবীগঞ্জ উপজেলাতে 8টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত
93টি পরিবার অবস্থান করছে। আমি যদি খাদ্য সামগ্রীর কথা বলি, যে আসলে তাদেরকে এতদিন কিন্তু সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে অপ্রতুল ছিল। তবুও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে তৎপর আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যে বিশুদ্ধ পানির সংকটের যে বিষয়টা ছিল সেটি কিন্তু আসলে এখন আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আসলে তাদের যে মেডিকেল টিম সেটিও কিন্তু যে বন্যা কবলিত যারা আছেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যদি একটু বলি, গত 3 দিন কিন্তু আসলে গত যে কয়েকদিন গেছে সেই কয়েকদিনে কিন্তু আসলে এই এলাকায় যে প্রবাসী বা ব্যক্তি উদ্যোগে যে সহায়তা সেই সহায়তা কিন্তু আমরা লক্ষ্য করি না। তবে আজকে বা গতকালকে আমরা দেখেছি যে ব্যক্তি উদ্যোগে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই যে বন্যা কবলিত যারা অসহায় মানুষ এখন বর্তমানে বন্যা কবলিত আছেন, পানিবন্দী আছেন, তাদেরকে খাদ্য সহায়তা, শুকনো খাবার সেই সহায়তা কিন্তু দিচ্ছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত যদি কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যতক্ষণ না এই বেড়িবাঁধ বা যে বাঁধ সেই বাঁধ উপচে পানি প্রবেশ বন্ধ হচ্ছে সেই পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি খুব একটা স্বাভাবিক সেটা কিন্তু আসলে বলা যায় না। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। আমির হামজা, ধন্যবাদ আপনাকে।